আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে অবস্থানরত অনেক প্রবাসী পাসপোর্ট ঝামেলা নিয়ে অনেকটাই ভুগে থাকেন। আর এই পাসপোর্ট ঝামেলা এখন বর্তমানে কিন্তু সমাধান হয়ে গেছে। আর আপনারা অনেকের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো থাকে, আমরা নতুন পাসপোর্ট এমআরপি থেকে ই পাসপোর্টে কনভার্ট হতে গেলে আমাদের ইকামা কি রিনিউ করতে হবে কিনা, কিংবা আমরা পাসপোর্ট আপডেট করব, সেই ক্ষেত্রে আমাদের নাম, জন্ম তারিখ, বয়স এ ধরনের সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে কি কোনো ধরনের ঝামেলা হবে কিনা। তো এটা কিন্তু হাজারো প্রবাসীর একটা প্রশ্ন ছিল। তো এই প্রশ্নের উত্তরটাতে আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি পাসপোর্ট রিনিউ করেন, রিনিউ করার পর আপনার পাসপোর্টটা মালুমাত করলেই কিন্তু আপনার ইকামা রিনিউ করতে পারতেছেন। সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তবে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনারা কমেন্ট করেন তা হচ্ছে, আমরা পাসপোর্টের কোনো বিষয় যদি আপডেট করি, দেখা যাচ্ছে যে পাসপোর্টের 5টা বিষয় থাকে। নাম, মানে আপনার নিজের নাম, আপনার বাবার নাম, মায়ের নাম এবং জন্ম তারিখ, অথবা আপনার যেই অ্যাড্রেসটা, আপনার যে লোকেশনটা, বাংলাদেশের যে লোকেশনটা পাসপোর্টে উল্লেখ করা থাকে, এগুলো যদি আপনারা আপডেট করেন, মানে চেঞ্জ করেন, সেই ক্ষেত্রে কি কোনো ধরনের ঝামেলায় পড়বেন কিনা, এগুলো কিন্তু অনেক প্রবাসীর প্রশ্ন থাকে। সেই প্রশ্নের উপর ভিত্তি করে এই ভিডিওটি যেহেতু আমি আপনাদেরকে করে দিচ্ছি, আপনারা আপনাদের পাসপোর্ট যদি আপডেটও করেন, আপনি একজন সৌদি আরবের প্রবাসী, স্টিল সৌদি আরবের আপনি কর্মরত একজন প্রবাসী, তো সেই ক্ষেত্রে কি কোনো ঝামেলা হবে কিনা। একটা বিষয় মনে রাখেন, আপনি যেই পাসপোর্টটা দিয়ে সৌদি আরবে ঢুকেছেন, সেটা যদি এমআরপি পাসপোর্ট হয়ে থাকে, আর এটা যদি আপনি আপডেট করে ই পাসপোর্টে যেতে চান, আপনার যে এনআইডি রয়েছে সেই এনআইডি অনুযায়ী কিন্তু তথ্যগুলো হুবহু দিতে হয়। তো এখানে হাজারো প্রবাসী সৌদি আরবে আসছে অন্যের জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট বানিয়ে, অন্যের ডকুমেন্টগুলো দিয়ে পাসপোর্ট বানিয়ে তারপরে সৌদি আরবে আসছে। সেই সকল প্রবাসীদেরই এ ধরনের প্রশ্ন কিন্তু থাকে। তো অবশ্যই আপনাদের জন্য সুখবর হচ্ছে, আপনাদের এই পাসপোর্টগুলো সংশোধন করলেও আপনার যদি এক্সাম্পল আপনার নাম রয়েছে রহিম, রহিম মিয়া রয়েছে, কিংবা আপনি রহিম ইসলাম দিলেন, কিংবা রহিম মণ্ডল দিলেন, এ ধরনের যদি কোনো নাম পরিবর্তন হয়ে থাকে, আপনার ইকামা প্রথম পাসপোর্টে যেই রকম নাম ছিল সেই রকম নামই কিন্তু থাকবে, এই নামটা পরিবর্তন হবে না। তবে আপনি ইকামা রিনিউ করতে পারবেন। আপনার যে পাসপোর্ট নাম্বার, সেই পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ইকামা রিনিউ করতে কোনো সমস্যা হবে না, আপনি অবৈধ হবেন না। আপনার পাসপোর্টটা অবশ্যই মালুমাত হয়ে যাবে, যেহেতু ফিঙ্গারটা এক। আপনার যে ফিঙ্গার, কিংবা আপনার যে চোখের রেটিনা, অথবা আপনি যে এক ব্যক্তি, সেটা কিন্তু অবশ্যই ই পাসপোর্ট যেহেতু একটা ইলেকটোরাল পাসপোর্ট, এই পাসপোর্টে কিন্তু ভালোভাবে উল্লেখ করা থাকে। তো সেই ক্ষেত্রে এটা নিয়ে হাজারো প্রবাসী কনফিউজে ছিল যে ভাই, আমাদের আগের যে এমআরপি পাসপোর্ট, এই এমআরপি পাসপোর্টে নামের সমস্যা রয়েছে, এখন আমরা ই পাসপোর্টে কনভার্ট হতে গেলে কিভাবে কনভার্ট হব, পরবর্তীতে কোনো ঝামেলায় পড়ব কিনা, এই প্রশ্নের উত্তর আপনারা আশা করি পেয়ে গেছেন। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখেন, আপনারা যখন বাংলাদেশে সৌদি আরব থেকে ছুটিতে আসবেন, বাংলাদেশ থেকে ছুটিতে আসার সময় যদি আপনার পাসপোর্টের মেয়াদ একেবারেই কম থাকে, আর আপনি যদি পরিকল্পনা করে থাকেন বাংলাদেশে আসার পর সেই পাসপোর্টটা রিনিউ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের একটা ধরা খেতে পারেন। তার মানে আপনি ভিসা বাতিল করে ফেলতে পারেন। কিভাবে বাতিল হবে? আপনি যখন বাংলাদেশে এক্সাম্পল চলে আসলেন, আপনার পাসপোর্টের মেয়াদ আছে 3 মাস, আপনি ছুটিতে আসলেন 4 মাসের কিংবা 3 মাসেরই ছুটিতে আসলেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে, যখন আপনি বাংলাদেশে আসার পর একটা নতুন পাসপোর্ট রিনিউ করলেন, বাংলাদেশে আসার পর রিনিউ করার পর সেই পাসপোর্ট অথবা আপনার পুরাতন পাসপোর্ট অ্যাডজাস্ট করে যদি বাংলাদেশ এয়ারপোর্টে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই ঝামেলা করতে পারে। কারণ বাংলাদেশে যত ঝামেলা, প্রত্যেকটা ঝামেলাই কিন্তু বাংলাদেশে হয়ে থাকে। তখন দেখবে যে আপনার পাসপোর্টে, যেই পাসপোর্টে ভিসা লাগানো রয়েছে, সেই পাসপোর্টের মেয়াদ শেষ, আপনি নতুন একটা পাসপোর্ট করেছেন। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে আপনাকে অবশ্যই ক্লিয়ারেন্স নাও দিতে পারে, আপনাকে ফেরত
পাঠিয়ে দিতে পারে। যদি ফেরত পাঠিয়ে দেয়, আপনার তো স্টিল একজন প্রবাসী, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ভিসাটা সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাওয়ার পথে। পাশাপাশি আপনি আর সৌদি আরবে আসতে পারবেন না কিছু নির্দিষ্ট টাইম অনুযায়ী। তো এটা কিন্তু জটিল একটা সমস্যা। তবে আপনারা এই সমস্যা সমাধান নিজেরাই করতে পারবেন। যদি আপনার অ্যাকচুয়াল পাসপোর্টের মেয়াদ 6 মাসের উপরে থাকে, আপনি যখন বাংলাদেশ থেকে সৌদি আরবের ছুটি শেষ করে যাবেন, যদি পাসপোর্টের মেয়াদ 6 মাসের উপরে থাকে, সেই ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। বাংলাদেশে থাকা অবস্থায় আপনাকে যে পাসপোর্ট এমআরপি থেকে ই পাসপোর্ট কনভার্ট হতে গেলে আপনাকে যে পাসপোর্টটা দেওয়া হবে সেটাও কিন্তু অবশ্যই আপনাকে সাথে রাখতে হবে। মানে স্ট্যাবলারিং করে আপনাকে সাথে রাখতে হবে। যদি সাথে না রাখেন সেক্ষেত্রে আপনার ফ্লাইট না হওয়ার সম্ভাবনা থাকে। তবে আপনাদের যদি মেয়াদ না থাকে, আমি মনে করি যদি আপনাদের পাসপোর্টের মেয়াদ অল্প থাকে, তাহলে আপনারা সৌদি আরব থেকে এই বিষয়টা কনফার্ম হয়ে তারপরে আপনি মালুমাত করে তারপরে আসার চেষ্টা করবেন। আপনি একটা বিষয় মনে রাখেন, বাংলাদেশে পাসপোর্ট করলেন, কিন্তু বাংলাদেশে থাকা অবস্থায় আপনি কোনোভাবেই ওই পাসপোর্টটা কফিলকে দিয়ে মালুমাত করিয়ে নিতে পারবেন না। কারণ আপনি বাংলাদেশে একেবারে চলে আসছেন, ছুটিতে আসছেন কিংবা একেবারে আসছেন, যেটাই হোক না কেন, আপনি কিন্তু ওই পাসপোর্টটা কোনোভাবেই মালুমাত করতে পারবেন না। সেই ক্ষেত্রে মালুমাত করার সিস্টেমটা আপনাকে অবশ্যই সৌদি আরবে আসার পরই গ্রহণ করতে হবে। আশা করি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা নতুন ভিজিট করেছেন আমাদের এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।